وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون তারা তোমাকে মত ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দিন এত দুবাইয়ের মধ্যে রয়েছে মহাপাপ আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর আপনার কাছে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দিন নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য নির্দেশ সুস্পষ্ট রূপে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পারো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم। দুনিয়া ও আখিরাতের বিষয়ে আর তোমার কাছে জিজ্ঞেস করে এতিম সংক্রান্ত হুকুম, বলে দিন তাদের কাজকর্ম সঠিকভাবে গুছিয়ে দেওয়া উত্তম। আর যদি তাদের ব্যবহার নিজের সাথে মিশিয়ে নেয় তাহলে মনে করবে তারা তোমাদের ভাই। বস্তুত অমঙ্গলকামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন তোমাদের উপর জটিলতা আরোপ করতে পারতেন। নিশ্চয়ই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী মহাপরাক্রমশালী। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা
ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون الله أكبر অর্থাৎ আর তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে অবশ্য মুসলমান কৃতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এবং তোমরা নারীরা কোন মুশরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না যে পর্যন্ত সে ঈমান না আনে একজন মুসলমান কৃতদাস একজন মুশরিকের তুলনায় অনেক ভালো যদিও তোমরা তাদের দেখে মোহিত হও তারা দুজখের দিকে আহ্বান করে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে আর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েস ঋতু সম্পর্কে বলে দিন এটা অসুচি কাজে তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করে আল্লাহু আকবার নিসাউকুম আরসুল্লাকুম আন্নাশিতুম وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো আল্লাহু আকবার আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে থাকো আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতে হবে আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও আল্লাহু আকবার ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع আলিম আর নিজেদের শপথের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে লক্ষ্য বস্তু বানিও না মানুষের সাথে কোনো আচার আচরণ থেকে পরহেজগারি থেকে এবং মানুষের মাঝে মীমাংসা করে দেওয়া থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন ও শোনেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধরবেন না কিন্তু সেসব কসমের ব্যাপারে ধরবেন তোমাদের মন যার প্রতিজ্ঞা করেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ক্ষমাকারী ধৈর্যশীল লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতিন আশহুরিন ফাইম ফাউ فإن الله غفور
রহিম। যারা নিজেদের স্ত্রীদের নিকট গমন করবে না বলে কসম খেয়ে বসে, তাদের জন্য 4 মাসের অবকাশ রয়েছে। অথবা যদি পারস্পরিক মিলমিশা করে নেয় তবে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমাকারী ও দয়ালু। ওয়া ইন আযামুত তালাক فإن الله سميع عليم। আর যদি বর্জন করার সংকল্প করে নাও তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রবণকারী ও জ্ঞানী। ওয়াল মুতাল্লাকাতু يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। তালাক প্রাপ্ত নারী নিজেকে অপেক্ষায় রাখবে 3 হায়েজ পর্যন্ত। আর যদি সে আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের উপর ঈমানদার হয়ে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা যায় নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তার জরায়ুতে সৃষ্টি করেছেন তা লুকিয়ে রাখা যায় নয়। আর যদি সম্ভব রেখে চলতে চায় আর যদি সদ্ভাব রেখে চলতে চায় তাহলে তাদেরকে ফিরিয়ে নেবার অধিকার তাদের স্বামীরা সংরক্ষণ করে। আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে তেমনি ভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী। আল্লাহু আকবার। আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরাক্রমশালী অতি বিজ্ঞ হাকিম
فإمساك بمعروف أو ريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعبدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون তালাকের হলো দুবার পর্যন্ত, তারপর হয় নিয়মানুযায়ী রাখবে, না হয় সদয়তার সঙ্গে বর্জন করবে, সহৃদয়তার সঙ্গে অর্জন করবে। আর নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য জায়েজ নয় তাদের কাছ থেকে। কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয় ব্যাপারে ভয় করে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে তারা উভয়ই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَن يَنكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُم بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَن كَانَ مِنكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও এবং তারপর তারাও নির্ধারিত ইদ্যত পূর্ণ করতে থাকে, তখন তাদেরকে পূর্ব স্বামীদের সাথে পারস্পরিক সম্মতির ভিত্তিতে নিয়ম অনুযায়ী বিয়ে করতে বাধা দান করো না। আল্লাহু আকবার। এই উপদেশ তাদেরকে দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ও কিয়ামত দিনের উপর বিশ্বাস স্থাপন করেছে, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে
একান্ত পরিশুদ্ধতা ও অনেক পবিত্রতা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তোমরা তা জানো না। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা লা তুদার ওয়ালিদাতুম বিওয়ালিদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিকা ফাইন আরাদা ফিসালান عن تراض منهما وتشاؤر فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। আর সন্তানবতী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ খাওয়াবে। আল্লাহ, যদি দুধ খাওয়াবার পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায় আর সন্তানদের অধিকারী হঠাৎ পিতার উপর হলো, সেই সমস্ত নারীর খোরপোশের দায়িত্ব প্রচলিত নিয়ম অনুযায়ী কাউকে তার সমর্থাতির চাপের সম্মুখীন করা হয় না, আর মাকে তার সন্তানদের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না, এবং যার সন্তান তাকেও তার সন্তানের কারণে ক্ষতির সম্মুখীন করা যাবে না। আর ওয়ারিসদের উপরও দায়িত্ব। তারপর যদি পিতা মাতা ইচ্ছা করে তাহলে 2 বছরের ভিতরে নিজেদের পারস্পরিক পরামর্শক্রমে দুধ ছাড়িয়ে দিতে পারে, তাতে তাদের কোনো পাপ নেই। আর যদি তোমরা কোনো দাত্রীর দ্বারা নিজের সন্তানদেরকে দুধ খাওয়াইতে চাও, তাহলে যদি তোমরা সাব্যস্তকৃত প্রচলিত বিনিময় দিয়ে দাও, তাতেও কোনো পাপ নেই। আর আল্লাহ সুবহানাহুকে ভয় করো এবং জেনে রেখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করে দেখে। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা
يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং নিজেদের স্ত্রীদেরকে ছেড়ে যাবে, তখন সেই স্ত্রীদের কর্তব্য হলো নিজেকে 4 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করিয়ে রাখা। তারপর যখন ইদ্যত পূর্ণ করে নেবে, তখন নিজের ব্যাপারে নীতিসঙ্গত ব্যবস্থা নিলে কোনো পাপ নেই। আর তোমাদের যাবতীয় কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগতি রয়েছে। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কওলাম মা'রুফা ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুন হালিম ওয়া'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। আর যদি তোমরা আকার ইঙ্গিতে সে নারীর বিয়ের পেগাম দাও কিংবা নিজেদের মনে গোপন রাখো, তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তোমরা অবশ্যই সেই নারীদের কথা উল্লেখ করবে, কিন্তু তাদের সাথে বিয়ে করার গোপন প্রতিশ্রুতি দিয়ে রেখো না। আর নির্ধারিত ইদ্যত সমাপ্তি পর্যায়ে না যাওয়া অবধি বিয়ে করার কোনো ইচ্ছা করো না। আর এই কথা জেনে রেখো যে তোমাদের মনে যে কথা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে, কাজেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে থাকো। আর জেনে রেখো যে আল্লাহ ক্ষমাকারী ধৈর্যশীল।
لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموصي قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করার আগে এবং কোন মোহর সাব্যস্ত করার পূর্বেও যদি তালাক দিয়ে দাও তবে তাতেও তোমাদের কোনো পাপ নেই, তবে তাদেরকে কিছু খরচ দেবে। আর সামর্থ্যবানদের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী এবং কম সামর্থ্যবানদের জন্য তাদের সাধ্য অনুযায়ী যে খরচ প্রচলিত রয়েছে তা সৎকর্মশীলদের উপর দায়িত্ব। وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فنصف ما أردتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। আর যদি মোহর সাব্যস্ত করার পর স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও তাহলে যে মোহর সাব্যস্ত করা হয়েছে তার অর্ধেক দিয়ে দিতে হবে। অবশ্য যদি নারীরা ক্ষমা করে দেয় কিংবা বিয়ের বন্ধন যার অধিকারে সে যদি ক্ষমা করে দেয় তবে তা স্বতন্ত্র কথা। আর পুরুষরা যদি ক্ষমা করো তবে তা হবে পরহেজগারীর নিকটবর্তী আর পারস্পরিক সহানুভূতির কথা বিস্তৃত।